আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সারোয়ার আজকের অনুষ্ঠানে। দর্শক, জনতার কথা। 1 বছর হয়ে গেল আমাদের হাসিনা পলায়নের। 1 বছর পূর্তি আগামীকাল 1 বছর পূর্তি হবে। আজকে আমাদের এখানে 4ঠা আগস্ট, বাংলাদেশে 5ই আগস্ট শুরু হয়ে গেছে। এর মধ্যে গত 1 বছরের মধ্যে গত 7-8 মাস ধরে আমি বলবো, যার সঙ্গে যা দেখা হয় বা আমাদের সঙ্গে যাদের দেখা হয় সবাই বলেন যে ভাই কি বুঝতেছেন। তো এই প্রশ্নটাই আমরা আজকে নিয়ে আসলাম। এটা আসলে 1 বছরের একটা মূল্যায়ন। সাধারণ মানুষ কিভাবে দেখেন এই যে জুলাই গণ অভ্যুত্থানের পরে যে একটা বছর পার হয়ে গেল, কি বুঝতেছেন? আপনাদের কি মনে হচ্ছে? কোন দিকে যাচ্ছে? আমি বেশ কয়েকটা অনুষ্ঠান শুরুর আগে বেশ কয়েকটা কমেন্টস দেখছিলাম সাধারণ মানুষের। একজন কমেন্টস করেছেন, তিনি বলছেন যে পারস্পরিক কাদা ছোড়াছুড়িতে বিরক্ত, আবার ফুল ফ্লেজে ফাংশন করছে মনে হয়। দেশটা না থাকলে না কোনো দল থাকবে না, না কোনো নেতা। এই সহজ কথাটা পলিটিশিয়ানরা বুঝতো। একজন বলছেন, আলাউদ্দিন সুমন, তিনি বলছেন যে খুব হতাশা লাগতেছে। 1/11 কিছু কথা শুনে একটু ক্লিয়ার করেন। এবং আমি যদি জাস্ট আরেকটা কমেন্টস নিয়ে আমরা যদি যাই, তিনি বলছেন এমডি জাফর হোসেন, তিনি বলছেন কনক ভাই, আমার মনে হয় গণ অভ্যুত্থান হওয়ার পর ভারত চেয়েছিল দলে দলে বিভক্তি হোক, একে অপরকে শত্রু ভাবুক, সেটা ওরা করতে পেরেছে, আমার কাছে তাই মনে হয়। জাস্ট এই 3টা কমেন্টস দিয়ে আমি অনুষ্ঠানটা শুরু করলাম। আমার সঙ্গে এই মুহূর্তে যোগ দিচ্ছেন আপনার অত্যন্ত প্রিয় আলোচক, বিশিষ্ট কলামিস্ট, সাংবাদিক, মেরিন ইঞ্জিনিয়ার জনাব মিনার রশিদ। মিনার ভাই, আপনাকে স্বাগত। মিনার ভাই, ধন্যবাদ কনক সারোয়ার ভাই। দর্শক, আমরা মিনার রশিদের সঙ্গে 4-5 মিনিট উদ্ভূত পরিস্থিতি নিয়ে একটু কথা বলবো। মিনার ভাই, কি বুঝতেছেন? 1 বছর হয়ে গেল, কি বুঝতেছেন কি? কনক ভাই, আমি তাহলে সরাসরি প্রশ্নে চলে যাই যে আপনি যে তিনজনের কথা বললেন, আসলে এটা সারা দেশের মানুষের মনে এই একটা আশঙ্কা বা এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। এটা নিয়ে আমার কাছে যেটা মনে হয় যে আমরা এটাকে খুব বেশি সিরিয়াসলি না দেখে, এরা যেহেতু পারস্পরিক প্রতিদ্বন্দ্বী হয়ে গেছে, আগে একসাথে ছিল, এটা স্বাভাবিক। এখন এটাকে আমাদেরও চিন্তাধারাও একটু চেঞ্জ করতে হবে, যে তাদেরকে একটু স্পেস দিতে হবে এই ঝগড়া, এই ফাইটিং এর জন্য। কিন্তু এটার একটা লিমিট থাকতে হবে, ওই লিমিট ক্রস করা যাবে না। তা আমি কিছু পজিটিভ সাইন যেটা বলবো, যে আপনি যদি মির্জা ফখরুল সাহেব, সালাউদ্দিন সাহেব, ওনাদের কথাই কিন্তু গত কয়েকদিনে বেশ কিছু সেই ঐক্যের কথা আবার আসছে। দ্যাট মিনস তারাও এই জিনিসটা ফিল করছেন, এবং দ্যাট ইজ এ গুড সাইন। এটাকে আমাদের ধরে রাখতে হবে। আর এই রাজনৈতিক যে ঝগড়া বা ডিবেট বা যেটাই বলেন, এটাকে ওই যে কথাটা বললাম, এটা একটু স্পেস দিতে হবে। আর এটা মনে করেন যে আমরা যদি ব্রিটিশ গণতন্ত্র, আমি একটু সংক্ষেপে আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি। ব্রিটিশরা এই যে আজকে তাদের যে এই ম্যাচুরিটি, গণতন্ত্রের যে ম্যাচুরিটি, এটার জন্য কিন্তু তারা মানে অনেক, ওদের 12 জন স্পিকারকে কিন্তু হত্যা করেছে। এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। কাজেই একই জিনিস যখন চর্চা করতে যাবে, এটা খুব স্বাভাবিক, এটা হবে। কাজে আপনাদের প্রতি অনুরোধ থাকবে, যারা আমরা খুব হতাশ হয়ে পড়ছি, সেটাও যেন না হয়ে পড়ি, কিন্তু আমাদের একটা চোখ রাখতে হবে যে তারা যেন এই লিমিটের বাইরে না যান। আপনারা হয়তো খেয়াল করেছেন আমার যে কলাম বা লেখালেখি, আমরা কিন্তু এই চেষ্টাই করে যাচ্ছি এই দুটো দলের মধ্যে বা তিনটি দলের মধ্যে, এটার মধ্যে কিভাবে স্বাভাবিক পরিস্থিতি আবার ফিরিয়ে আনা যায়, বা তারা যেন একটা ট্র্যাকের মধ্যে থাকেন। আমার মনে হয় যে কনক সারার ভাই, আপনার এই অনুষ্ঠান বা এর মাধ্যমে আমরা সবাই যেন এই চেষ্টাটা করি। কিছু মানুষ থাকতে হবে, কিছু মানুষ বিএনপির পক্ষ নিয়ে ফাইট করবে, কিছু মানুষ জামাতের পক্ষ নিয়ে ফাইট করবে, কিছু মানুষ এনসিপির পক্ষ নিয়ে ফাইট করবে। আবার কিছু মানুষের থাকতে হবে যারা তাদের মধ্যে একজন বিচারক হিসাবে ভূমিকা পালন করবে। এটার উপরই নির্ভর করে আমরা কতটুকু নিরপেক্ষভাবে, কতটুকু বস্তুনিষ্ঠভাবে, আসল মানে সত্য যার পক্ষেই যাক। কিন্তু আমাদের সমস্যা হলো আমরা এটাকে সহ্য করতে পারি না। অনেকেই দেখা যাচ্ছে যে কারো পক্ষে একটু আপনি বলে ফেললেন, একটু সময় না নিয়ে সাথে সাথে আপনাকে ওটা ব্র্যান্ড করে ফেলবে যে আপনি তো জামাতের লোক, আপনি বিএনপির লোক। প্লিজ, ফর গড সেক, কিছু মানুষকে আপনারা রাখেন। এটা যারা করছে, এটা আপনারা দেখেন, সেই প্রথম আলো সহ সেই ঘরানারই, আপনারা টেরও পাচ্ছেন না। এরাই কিন্তু আপনাদের ভিতরে এই ন্যারেটিভ গুলি ঢুকাই দিচ্ছে, ও তো জামাতের লোক, ও তো সুপার জামাতি, ও হইলো বিএনপির, ও চাঁদাবাজ। কাজেই আপনাদের প্রতি বিশেষ অনুরোধ, কিছু মানুষকে আপনারা রাখেন যাদের প্রতি আপনাদের আস্থা আছে। আমরা সবাইকে যেন ওই সুপার জামাতি,
সুপার বিএনপি এগুলি বানিয়ে না ফেলি। কিছু মানুষ আছে, এই যে আমি একটা উদাহরণ দিই, দুদিন আগে জামাতের আমির উনি একটা ভালো এক্সাম্পল সেট করেছেন। উনি কিন্তু চিকিৎসা এই ওনার লেভেল থেকে প্রথমবারের মতো, ওনার কিন্তু সামর্থ্য ছিল কিন্তু উনি কিন্তু বাইরে যান নাই, আমাদের প্রশংসা করতে হবে। আবার দেখেন ছাত্রদল এই দুদিন আগে সমাবেশের পর ওরা এটা ক্লিন করেছে, দ্যাটস এ ভেরি পজিটিভ সাইড। এখন আমাদেরকে সেই প্রশংসাগুলি করতে হবে। একজনের প্রশংসা দেখলে আপনি তাদেরকে ওই দলে বানিয়ে ফেলবেন, ফর দ্য গড সেক ডোন্ট ডু ইট। কিছু মানুষ আছে তারা এটাতে থাকবে।